এই ছবিটি ভালো করে দেখুন। এর মধ্যে কোন জিনিসটার উপরে আপনার সবার প্রথম এক ঝলকে নজর পড়েছে? গোটা জঙ্গলটার উপরে, না জঙ্গলের মধ্যে থাকা এই বাঘটার উপরে? যদি আপনার নজর সরাসরি বাঘের উপরে পড়ে, তাহলে আপনার লার্নিং ক্যাপাসিটি আলাদা। আপনার যদি গোটা জঙ্গলের উপরে পড়ে, তখন আপনার লার্নিং ক্যাপাসিটি আলাদা। আজকে আমরা শিখব সেটাই, যে কোনটা আপনার ফিল্ড ডেভেলপমেন্ট এবং ফিল্ড ডিপেন্ডেন্ট, কোনটা ফিল্ড ইনডিপেন্ডেন্ট। ফিল্ড ডিপেন্ডেন্ট হলো যে ডিপেন্ডস অন সারাউন্ডিং, আমাদের চারপাশে যা আছে তার উপরে নির্ভর করে আমাদের শেখাটা। যেমন গ্রুপ ওয়ার্ক, কোনো কোনো স্টুডেন্ট একা পড়ার থেকে অনেকজন দল মিলে একসঙ্গে পড়া, কেউ কাউকে প্রশ্ন করছে, কেউ কাউকে কোনো কনসেপ্ট বোঝাচ্ছে, কেউ কারো ভুল সংশোধন করছে, এই সবের মাধ্যমে যা তৈরি হচ্ছে, যে শিক্ষার্থী যেভাবে শেখে তাকে আমরা বলবো ফিল্ড ডিপেন্ডেন্ট। এই ফিল্ড ডিপেন্ডেন্টে সবসময় একজন পথপ্রদর্শনের বা গাইডেন্সের দরকার। গাইডেন্স অর্থে যে একজন শিক্ষক হতে পারেন, একজন কোনো মেন্টর হতে পারেন, তাদের মাধ্যমে তারা সবচেয়ে ভালো শিখতে পারে। একে আমরা বলবো ফিল্ড ডিপেন্ডেন্ট। এরপরে আসি ফিল্ড ইন্ডিপেন্ডেন্ট। ফিল্ড ইন্ডিপেন্ডেন্ট কারা? যারা সাধারণত আমরা দেখি যে সমস্ত মানুষজনরা নিজেরা একা একা শিখতে পারে, লার্নস অ্যালন, যে সমস্ত ব্যক্তিরা নিজে একা শেখে, সে নিজে বইয়ের মাধ্যমে হোক, কোনো নিজের চিন্তা শক্তির মাধ্যমে, সেলফ থিঙ্কিং, নিজের চিন্তা শক্তির মাধ্যমে এবং স্বয়ংক্রিয়ভাবে যখন নিজে শেখে, তখন তাকে আমরা বলবো ফিল্ড ইন্ডিপেন্ডেন্ট। এই ফিল্ড ইন্ডিপেন্ডেন্ট কারো সাহায্য ছাড়াই শেখে, আর ফিল্ড ডিপেন্ডেন্ট হচ্ছে কারো সাহায্য নিয়ে শেখে। এর মধ্যে দুটোর মধ্যে পার্থক্য কি? ফিল্ড ডিপেন্ডেন্ট হচ্ছে কি, বড় ছবি দেখে, কোনো একটা নিজের কোনো ছোট একটা জিনিসের উপর ফোকাস করতে পারে না, সার্বিক জিনিসের উপর ফোকাস করে, বিগ পিকচার দেখে। আর ফিল্ড ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে ছোট জিনিসের উপরে ফোকাস করতে পারে। লার্নিংটি কী হয়? গ্রুপ এবং ডিসকাশনের মাধ্যমে লার্নিং হয়। আর ফিল্ড ইন্ডিপেন্ডেন্টের মাধ্যমে অ্যালন এবং স্টেপ বাই স্টেপ, একাকী এবং স্টেপ বাই স্টেপ শেখা হয়। প্রবলেম সলভিং কীভাবে হয়? লুকস ফর ক্লুজ ফ্রম আদার্স। কোনো জিনিস সমস্যা সমাধান করার জন্যে, কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে অন্য কারো কাছ থেকে কোনো ক্লু বা কোনো অনুসন্ধান, কিছু হিন্টস তাদের দরকার। কিন্তু ফিল্ড ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কি করে, নিজেরাই শেখে, নিজেরাই চেষ্টা করে। ডিস্ট্রাকশন, ইজিলি ডিস্ট্রাক্টেড বাই নয়েজ, কোনো কিছু আওয়াজের মাধ্যমে তারা সহজেই ডিস্ট্রাক্টেড হতে পারে, কিন্তু ক্যান ব্লক আউট দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবী থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে তারা ফিল্ড ইন্ডিপেন্ডেন্ট পড়াশোনা করে। সোশ্যাল, এরা খুব সোশ্যাল হয়, সামাজিক হয়। আর এটা ইন্ডিপেন্ডেন্ট হয়, সাধারণত কোনো কিছু অনুষ্ঠান বা কোনো কিছু বাড়িতে যাওয়া থেকে তারা এড়িয়ে যায়, তারা এই সমস্ত জায়গায় বেশি যেতে চায় না। এরপরে আসবে নিডস ক্লিয়ার ইনস্ট্রাকশন, ফাইন্ডস দেয়ার ওন ওয়ে। নিডস ক্লিয়ার ইনস্ট্রাকশন, নিজে কোনো জিনিসকে কোনো জিনিস শেখার জন্য সবসময় অন্যদের ইনস্ট্রাকশন দরকার হয়। এবং ফিল্ড ডিপেন্ডেন্টে সরাসরি নিজে সমস্ত কিছু সমাধান করে, প্রবলেম নিজে সমাধান করে এবং সমস্যার সমাধান করে নিজে শেখে। আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, ফিল্ড ইন্ডিপেন্ডেন্ট অর ফিল্ড ডিপেন্ডেন্ট? সেটা কমেন্টসে অবশ্যই জানাবেন। আর আমাদের যদি এই চ্যানেলে যদি এরকম ভিডিও ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।